তোমাকে লেখা এই ষষ্ঠ ও সম্ভবত শেষ চিঠি অনিমেষ। কথাটা ফুরিয়ে গেলে একসময় সুর ও ছন্দ তার ফাঁকটুকু ভরিয়ে তুলত। আজকাল ওইখানটুকুতে জমাট নীরবতা। এখন আর বাঁশি বাজে না। সুর ফুরিয়ে গেলে ফেলে আসা গালিচাতে কিছু অবসাদ এলিয়ে থাকে। এমনই অবসন্ন কিছু মুহূর্তেরা মনে করিয়ে দেয় সেই ছেলেটিকে যে এমনি চলে যাবে বলে গায়ে লেপে দিয়ে গিয়েছিল তার মন থেকে গড়িয়ে পড়া কালি। সেই ছেলেটিকে যে আমার উজ্জ্বলতার কাছে নতি স্বীকার করতে না চেয়ে ছুঁড়ে দিয়েছিল ঘৃণা, আর আকাশে উড়িয়ে দিয়েছিল কিছু ফিস ফাঁস। অনিমেষ, তোমার নাম উচ্চারণ করে আমি যত্নে সংগোপনে বারবার অবসাদ ছাপিয়ে যাক তোমার নাম, এ আমি কখনো চাই না। শুধু কথা বলো অনিমেষ। তুমি ছুঁয়ে দাওনি বলে বৃন্ত মেলেনি ফুল। চুম্বনেরা অসনাক্ত লাশের মতো মরফিনে বন্দি। কাছে আসনি, কতদিন উচ্চারণ করনি সেই পবিত্র আশ্লেষ জড়ানো কিছু শব্দ যা অমরত্বের দাবি জানায় জন্মানোর পরে। তোমাকে লিখতে পারছি না আর। ছায়ারা ঘিরে ধরছে অদৃশ্য জানলার বন্ধ করা ফাঁক ফোকর। এক কেজো ঘড়ি দিন রাত ঢং ঢং করে চাবুক মারে। কাজের অতলে তলিয়ে যেতে যেতে আমি বলি, নাগরিক তাৎক্ষণিকতায় তুমি যা ভাসিয়ে দিলে অনিমেষ, আমি সেখান থেকে উল্টো দিকে শুরু করলাম সাঁতার। মুঠো জেগে আছে জলের উপর, তাতে কিছু স্পর্শ বিন্দু রাখা।